আফগানিস্তানের সাথে তো বাংলাদেশ পারবই না। বাংলাদেশের একটা সমস্যা আছে, বাংলাদেশ হচ্ছে মারতে একটু ভয় পাই ভাই। বাংলাদেশে ওরকম প্লেয়ারও এখন নাই। হতাশ, আই এম হতাশ। আসলে আমরা তো ম্যাচ দেখলাম, নর্মাল টিমের সাথে নর্মালি জিততেছে, কিন্তু ভালো কোনো টিমের সাথে খেলতে গেলে তারা নার্ভাস হয়ে যায়। আর নর্মালি দেখা যায় যে অন্য দেশের ক্ষেত্রে একটা উইকেট বা দুইটা উইকেট যখন যায় ওরা একটু দেখে শুনে খেলে, কিন্তু আমাদের দেশে পুরাটাই উল্টা। ওনারা তো ওইভাবে পারে না, পুরাটাই অন্যরকম করে খেলে। ভালো কোনো টিমের সাথে খেলতে আমরা যেখানেই যাই সেখানে যাই আমরা ব্যর্থ হই। কেন? আমাদের যতই ভালো কোচে দেন না কেন, আসলে আমাদের মেন্টালিটি পুরোটাই অন্যরকম। আমরা ওইভাবে করে খেলতে পারতেছি না, ঠিক আছে? এখন এই খেলা নিয়ে তো আমরা বেশি কিছু আশা করতে পারি না। বাংলাদেশের তো 2টা ম্যাচ হয়েছে, তো হংকংয়ের সাথে তো ভালোই খেলছিল, তো দেখলাম ভালোই খেলছে। পরে যে শ্রীলঙ্কার সাথে হইলো, ভাবছিলাম যে খুব আড্ডাআড্ডি লড়াই হবে ম্যাচটার ভিতরে, যে বাংলাদেশ জিতবে এমন একটা আশা ছিল। কিন্তু কালকে যে খেলা দেখলাম বাংলাদেশের তানজিদ তামিম, ইমন সবাই দেখলাম ডাক ডাক। ক্যাপ্টেন লিটন হিসাবে খেলছে, যা খেলার ভালোই খেলছে মোটামুটি। তো ভাবছিলাম বাংলাদেশ জিতবো, কিন্তু বাংলাদেশের বোলিং কালকে ভালো ছিল, কিন্তু ব্যাটিংয়ে কেউ ভালো করতে পারে নাই তেমন। তো আরেকটা ম্যাচ আছে, দেখা যাক, একটা জিতছে একটা হারছে। তো পয়েন্ট টেবিলে বাংলাদেশের এখন 3 নম্বরে অবস্থান করতেছে। তো আফগানিস্তানের সাথে যদি জিতে তাইলে তো একটা চান্স থাকবো। আর যদি 16 তারিখে ম্যাচ আছে, ইয়ার দিকে কয়টার দিকে, 7:30টার দিকে মনে হয় ম্যাচ আছে, ওইটা যদি জিতবো, নাইলে তো বাংলাদেশ এশিয়া কাপ থেকে বাদ। বাংলাদেশের একটা সমস্যা আছে, বাংলাদেশ হচ্ছে মারতে একটু ভয় পাই ভাই। তার শ্রীলঙ্কার হচ্ছে সেরকম একটা ইয়া নাই যে মারলে আমি আউট হয়ে যাব বা এরকম হয়ে যাব। এটা হচ্ছে একটা ইয়া, মনে করেন দেশের একটা ইয়া থাকে না, যে বাংলাদেশের একটা ইয়া আছে যে মারলে যদি আমি আউট হয়ে যাই পরে কি হবে, এরকম একটা। কিন্তু শ্রীলঙ্কার ওরকম নাই। না, মেহেদি কালকে শেখ মাহাদি ভালো বল করছে, তো উইকেটও নিছে আর রান করছে তেমন 9 রান করছে, 4 বলে 9 করছে। তো মাহাদি কালকে ভালো বল করছে, কিন্তু শরীফুলের বল খারাপ হয়েছে, খালি মাহাদি ভালো বল করছে। আমার যতটুকু ধারণা যে আসলে বাংলাদেশের খেলা আগে দেখতাম, বর্তমান দেখা হয় না। বাংলাদেশের এখন যে সিচুয়েশনে পৌঁছাইছে, যে খেলা দেখার মতো সেই মনুষ্যত্ব আমাদের এখন নাই। যেটা সত্য কথা, বাংলাদেশের খেলা দেখি না। শুনছি যতটুকু যে কালকে বাংলাদেশ হারছে, যে 100 কত রানে দেখি মনে হয় উইকেট প্রথম দিকে পড়ে গেছিলো, যতটুকু শুনছি আর কি, খেলাটা দেখি নাই। তো খেলা দেখার মতো মনুষ্যত্ব এখন নাই। আমরা আশা করি যে বাংলাদেশে ওরকম প্লেয়ারও এখন নাই। বাংলাদেশে একটা ভালো যে প্লেয়ার ছিল, অলরাউন্ডার ছিল, আমরা যাকে চিনতাম আগে, সাকিব আল হাসান ভাই আমাদের ছিল বাংলাদেশের অলরাউন্ডার, সেই প্লেয়ারটাকেও আমরা হারাই ফেলছি আর কি। বাংলাদেশের যে রত্ন, আমাদের বাংলাদেশকে যেভাবে বাইরের দেশ যেই প্লেয়ারটার মাধ্যমে চিনছে, আমাদের সেই রত্নই এখন আমাদের মাঝে নাই। তো যেই কারণে এই দুঃখে আমি খেলা দেখি না। আর ওল্ড যে প্লেয়ার এখন নাই, নিউ যে জেনারেশনের প্লেয়ার, এদেরকে আমার মূলত আমি পছন্দ করি না কাউকেই। 2টা ম্যাচ দেখছি, দেখে তো বেশি একটা ভালো মনে হচ্ছে না। আমরা আশা করব জানি আগে যেরকম ছিল এখন সেরকম নাই। দিন যাচ্ছে, ওদের টিমটা জানি কেমন জানি অগোছালো হয়ে যাচ্ছে। আগের যে অ্যাক্টিভ যে ভাবটা ওদের ভিতরে সেটা নাই। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলা দেখে তো ভালো মনে হইলো, কিন্তু পরের ম্যাচ শ্রীলঙ্কার সাথে হারবো আমি কোনোদিনও কল্পনা করিনি। আর পরের ম্যাচটা যে আবার যে জিতবো এটাও আমি কোনোদিনও কল্পনা করি না। ওরা যে এশিয়া কাপে মানে অংশগ্রহণ করতে পারছে, এটাই অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সুপার ফোরে যাইতে পারবো কিনা তা সঠিক নির্ধারিত বলতে পারবো না আগেই। বাংলাদেশ মোটামুটি এগিয়ে গেছে, আশা করি এর পরের যে খেলা আছে, পরের যে ম্যাচটা আছে ওটাতে আরও এগিয়ে যাবো আমরা ইনশাল্লাহ। এবার এশিয়া কাপের শুরুতে বাংলাদেশ কিছু সিরিজ খেলছিল, ওইখানে আমাদের প্রত্যাশা কিছু বেড়েছিল, যার কারণে প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম যে হংকংয়ের সাথে বাংলাদেশ মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। ওই অনুসারে আমরা দ্বিতীয় ম্যাচ খেলার জন্য বসি, টিভিতে খেলা দেখার জন্য, কিন্তু আসলে আমাদের খুবই হতাশ করছে ব্যাটিং সাইড। তারপর ফিল্ডিংয়েও কিছু দুর্বলতা ছিল বাংলাদেশের। বোলিংয়ে মোটামুটি বাংলাদেশ একটু ভালোই করেছে, কিন্তু ব্যাটিং আর ফিল্ডিংয়ের জন্য বড় আমাদের প্রত্যেকটা সিরিজ, বিশ্বকাপ, এশিয়া কাপ সবখানে ঘুরতে হইতেছে। দেখা যাক আমাদের নেক্সট ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের সাথে। এখন দেখা যাক বাংলাদেশ এখানে কী করে। যদি বাংলাদেশ এখানে অলরাউন্ডার পারফরমেন্স করতে পারে তাহলে মনে হয় আমরা সুপার ফোর যেতে পারব, আশা করা যায়। আসলে আমাদের যেটা মনে হচ্ছে সেটা, যেমন আমাদের যে সুপার ফোর যে খেলতে যদি যাইও, আপনি পয়েন্ট টেবিল দিয়ে যদি তাকান, সেই হিসাবে যদি দেখেন আমাদের পয়েন্ট টেবিল কিন্তু জেতার পরেও মাইনাসে আছে। সেই ক্ষেত্রে যদি আমরা লাস্ট যে ম্যাচটা আছে আফগানিস্তানের সাথে, ঠিক আছে, ওটা যদি জিততে যাই তো অনেক ব্যবধান করে জিততে হবে। আর এই হিসাবটা যখন আমরা করবো, এখন দেখা যাচ্ছে যে আমাদের পারফরমেন্সটা ভাবে দিতে পারবো না। তো এখন এই হিসাব করতে গেলে আসলে আমাদের খেলার কোনো চান্স তো আমি দেখি না। তো যদি আফগানিস্তানের সাথে জিতে, তো আমি তো আশা করছিলাম যে এই ম্যাচটাই জিততে যাবে। তো শ্রীলঙ্কার সাথে জিততে মনে করেন
100-র মধ্যে 80% চলে গেছে, এটা ভাবা যাইতো। কিন্তু শ্রীলঙ্কার সাথে যেহেতু জিততে পারে নাই, তাইলে একটা ইয়ে হয়ে যায়। তো 16 তারিখে 8:30 বাজে একটা ম্যাচ আছে আফগানিস্তানের সাথে। তো ওইটা যদি জিততে পারে ইনশাল্লাহ আমরা সুপার 4 খেলবো, এটা আশা করা যায়। তো এটাই আমাদের যে সুপার 4-এ আমরা খেলতে পারবো সেমিফাইনালে ইনশাল্লাহ, যদি কপালে থাকে তাইলে হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ মনে হয় না সুপার বোট খেলতে পারবে। আফগানিস্তানের সাথে যে হারবে ওইটার জন্য হতাশ, আই এম হতাশ। না, আমার বেটার মনে হয় না। প্লেয়ার তামিম ইকবাল আমার বেস্ট খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা, ওরা যাওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা একদমই নষ্ট হয়ে গেছে, বাজে হয়ে গেছে। ওরা এখন আর পারফরমেন্স করতে দেখাতে পারতেছে না। বাংলাদেশের যে টিমগুলো এখন যে বর্তমান যে প্লেয়ারগুলো আছে এখন ওদের কাছে আমার ভালো মনে হয় না। আফগানিস্তানের সাথে বাংলাদেশ পারবোই না। শ্রীলঙ্কার সাথে যেহেতু পারে নাই, আফগানিস্তানের সাথে আরও পারবো না। না, আমার আশাবাদী না। এটা যদি আমার আগের প্লেয়াররা থাকতো তাহলে হয়তো আমি কনফিডেন্স নিতাম মনের ভিতরে। এখনকার আগের প্লেয়ারগুলো নাই। পুরোপুরি সন্তুষ্ট না, কারণ আগের থেকে খেলার ধরন খুব মানে কমে গিয়েছে। যাই হোক, তারপরও আশা করি যে এর থেকে আরও ভালো হবে। আমাদের মনে করেন আপনার টেস্ট খেলোয়াড়ের টিমের হিসেবে শ্রীলঙ্কার সাথে আমরা যে পারফরমেন্স দিচ্ছি ওই হিসেবে তো আমাদের সুপার 4-এ যাওয়ার কথা না। তাও যদি দেখা যাক আমরা আফগানিস্তানের সাথে যদি টপ নচ পারফরমেন্স করতে পারি, ওই ক্ষেত্রে আমরা সুপার 4-এ যেতে হবে।